আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দিই। আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ঘরের মধ্যে দুইটা বাচ্চা আছে। কবুতরগুলা বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা কবুতরগুলাকে ছাড়ার পরে আমরা পরবর্তীতে আমাদের মুরগির ঘরের দিকে যাই। তো ওইখানে গিয়ে মুরগিগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। আর যেহেতু আমরা মুরগিগুলোকে রাত্রে খাবার দিই না, তো যার জন্য ওদের হয়তো অনেকটা পেটে ভুক লাগছে। তো আমাকে দেখে ওরা অনেকটা লাফালাফি করতেছিল। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ওদেরকে খাবারও দিয়ে দিব। তো যাই হোক, আমরা মুরগির ঘর থেকে এসে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনে যে টিন যেটা থাকে ওইটা সরাই ফেলি। তো টিন সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলোকে, ওইগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। আর এখানে ঢুকার সময় দেখতেছিলাম আমাদের যে পানির পাত্র একটা আছে ছোট যেটা, ওই পাত্রটা ওরা লাফালাফি করে ফেলে দিয়েছিল। তো ওইটা ফেলে দেওয়ার পরে আমাদের লিটারের মধ্যে আর কি পানি পরে লিটারগুলা ভিজে গিয়েছিল। তো পরবর্তীতে ওইগুলা পরিষ্কার করার পরে আমরা আমাদের যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা নিয়ে পুকুরে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওইগুলা আবার নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে পাইপ দিয়ে পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যেও কিছু খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরে আমরা পরবর্তীতে খামার থেকে চলে আসি। তারপরে আমরা আমাদের মুরগিগুলোর জন্য কিছু খাবার রেডি করতেছিলাম, যেখানে আছে আমরা কিছু গুঁড়া দিয়েছি এবং কিছু ফিড, তার সাথে কিছু খইও দিয়েছি এবং ভাতও দিয়েছি। তো ওইগুলা দেওয়ার পরে আমরা পানি দিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে মাখিয়ে খাবারটা রেডি করি। তো রেডি করার পরে আমরা দুইটি পাত্রের মধ্যে খাবারগুলা দিয়ে দিই। তো খাবারগুলা পাত্রের মধ্যে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোকে ছাড়তে যাই। তো এখানে যাওয়ার সময় মুরগিগুলো অনেকটা লাফালাফি করতেছিল, যেহেতু ওদের হয়তো বুক লেগেছে আর খাবার দেখে ওরা অনেকটা লাফালাফি করতেছিল। তো আমি যখন ওদের ঘরটা খুলে দিই, তো ঘরটা খুলে দেওয়ার সাথে সাথে ওরা খাবারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তো গিয়ে ওরা ভালো মতো খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, ওদেরকে খাবার পানি দেওয়ার পরে আমরা পরবর্তীতে সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার এসেছিলাম প্রায় 11টা সাড়ে 11টার দিকে খামারের উদ্দেশ্যে। তো খামারের মধ্যে আসার কারণ হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোর যে পায়খানা যেটা ছিল ওইটা দেখতেছিলাম। তো ওইটা একটু কালো পায়খানা ছিল এবং একটু গোড় পায়খানার মতো ছিল। তো যেহেতু এটা পায়খানা জনিত সমস্যা ছিল, তো যার জন্য আমরা কিছু পেঁপে পাতা ব্লেন্ডার করে ওইগুলা পানির সাথে মিক্স করে আমরা 11:30টার দিকে ওদেরকে পানি দিয়ে যাই। তো ওইগুলা দেওয়ার পরে আমরা পরবর্তীতে খামার থেকে চলে যাই। তারপরে আমরা দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা পানির পাত্রগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা আবার আমরা খামারের মধ্যে নিয়ে আসি। তো খামারের মধ্যে আসার পরে ওইগুলার মধ্যে আমরা কিছু ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যেও কিছু খাবার দিয়ে দিয়েছি। তো খাবার পানি দেওয়ার পরে আমরা আমাদের খামার থেকে চলে আসি। তারপরে আমরা আমাদের যে মুরগি যেগুলা ছিল বাইরে যেগুলা ছাড়া ছিল, তো ওইগুলার জন্য আমরা কিছু খাবার রেডি করতেছিলাম। আর আমরা আমাদের মুরগিগুলোকে 2 বেলা খাবার দিই, যেগুলাকে আমরা ছেড়ে পালন করতেছি ওইগুলাকে আমরা 2 বেলা খাবার দিই। তো যেহেতু ওইগুলাকে 2 বেলা খাবার দিই সকালে এবং বিকেলে, তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তো যার জন্য আমরা মুরগিগুলোকে খাবার দিয়ে দিই। তো খাবারগুলা দেওয়ার পরে পরবর্তীতে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে যাই। যেহেতু আপনারা সবাই হয়তো জানেন আমরা আমাদের পুকুরের মধ্যে কিছু মাছ চাষ করতেছি, তো ওই মাছগুলাকে আমরা কিছু খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমরা পুকুরে গিয়ে মাছগুলাকে খাবার দিতেছিলাম। তো খাবারগুলা মাছগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।